নমস্কার বন্ধুরা, আমি অনুপম মল্লিক। আজ আমরা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রসেস ফ্লো অথবা এফবিএস টেকনোলজি এর মাধ্যমে প্রসেস ফ্লোটা কীভাবে হয়, মানে এটা এক ধরনের টেকনোলজি। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি আমরা ইউজ করি, তার মধ্যে একটা হলো এফবিএস টেকনোলজি। তো এফবিএস এর ফুল ফর্ম হলো ফিক্সড বেড অ্যাক্টিভেটেড স্লাজ। এইটার সম্পর্কে আমরা একটু জানব। তাহলে শুরু করা যাক। আচ্ছা, এই যে টেকনোলজিটা শুরু করার আগে আমরা প্রথমে জেনে নিই যে ওয়েস্ট ওয়াটার কাকে বলে। ওয়েস্ট ওয়াটার হলো সেই ব্যবহৃত ওয়াটার কিংবা জল যেটা আমরা ডোমেস্টিক পারপাস ইউজ করে থাকি, ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইউজ করে থাকি অথবা কমার্শিয়াল পারপাস ইউজ করে থাকি। তাহলে মেন কথা হলো ওয়েস্ট ওয়াটার মানে নোংরা জল। জল যখন ইউজ করে দেওয়া হয় তখন সেটা নোংরা হয়ে যায়, তখনই সেটাকে আমরা ওয়েস্ট ওয়াটার বলে থাকি। এরপর ওয়েস্ট ওয়াটারে বিভিন্ন ধরনের কন্টামিনেন্টস থাকে। কন্টামিনেন্টসগুলো কী কী ধরনের কন্টামিনেন্টস থাকে, যেমন এখানে দেওয়া আছে নিউট্রিয়েন্টস, বায়োডিগ্রেডেবল অর্গানিক্স, সলিডস, প্যাথোজেন, অয়েল এবং গ্রিজ, কেমিক্যাল সাবস্টেন্সেস। তো এগুলো বিভিন্ন ধরনের থাকে, উপাদান ওয়েস্ট ওয়াটারের মধ্যে থাকে। নেক্সট, হোয়াট ইজ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট? ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট হলো সেই প্রসেস যে প্রসেসে আমরা ওই নোংরা জলের মধ্যে যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিতে পারি এবং জলটাকে একটা ট্রিটেড ওয়াটারে পরিণত করতে পারি এবং এটা ওয়াটার সাইকেলে অথবা আমরা এটাকে রিউজ করে নিতে পারি, বিভিন্ন কাজে সেটা রিউজ করে যেতে পারে। নেক্সট, ট্রিটমেন্ট প্রসেস। এখানে কি বলা আছে, দ্য প্রসেস স্কিম কনসিস্ট প্রিলিমিনারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। এখানে তিনটে ট্রিটমেন্ট হয়ে থাকে, প্রিলিমিনারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। আমরা আলোচনা করব প্রিলিমিনারি, সেকেন্ডারি, টার্সিয়ারির মধ্যে আবার কী কী, এদের কম্পোনেন্টগুলো কী কী। দ্য প্রিলিমিনারি ট্রিটমেন্ট অফ এসটিপি কনসিস্ট গ্রিন, গ্রিড অ্যান্ড রিমুভাল সিস্টেম। প্রিলিমিনারিতে স্ক্রিন, গ্রিড, রিমুভাল সিস্টেম, এই তিনটি সিস্টেম থাকে। সেকেন্ডারিতে থাকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস ইমপ্লিমেন্টেড ইন এ রিয়েক্টর ক্যাসেকেট ওয়ার্কিং উইথ ফিক্সড ফ্লেম বায়োমাস। এটাই হচ্ছে ফিক্সড, আমি যেটা নিয়ে আলোচনা করব আর কি, ফিক্সড বেড অ্যাক্টিভেটেড স্লাজ। সেটা ইন দ্য ক্যাসেকেট রিয়েক্টর প্ল্যান্টস রুটস আর্টিফিশিয়াল বায়োটেক্সটাইল মিডিয়া ইউজ অ্যান্ড বায়োফিল্ম ক্যারিয়ার্স। যাই হোক, এখন প্রসেসের ফ্লো ডায়াগ্রামটা একটু দেখে নেওয়া যাক। এটা একটু জুম করলাম, দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথমে র সিওয়েজটা আসছে। র সিওয়েজ মানে আমাদের ঘর থেকে কিংবা ডোমেস্টিক ওয়াটারটা ইউজ করার পরে সেখান থেকে যে সুইচটা, ইন্ডাস্ট্রিয়াল থেকে যে সুইচটা বেরোচ্ছে নোংরা জলটা, কিংবা কমার্শিয়াল থেকে যে নোংরা জলটা বেরোচ্ছে সেটাকে র সুইচ বলি। তো র সুইচটা প্রথমে কোর্স স্কিনে আসবে। কোর্স স্কিন জিনিসটা হচ্ছে, আমরা পরবর্তীকালে ছবিতে দেখাবো যে জলের, আমাদের যে জল থাকে জলের মধ্যে অনেক কিছু ভেসে বেড়ায়, যেমন প্লাস্টিকের টুকরো, বল, বিভিন্ন ধরনের আবর্জনা যেগুলো একটু বড় সাইজের থাকে, সেগুলোকে প্রথমে আটকে নেওয়া হয়, কারণ সেগুলো যখন যন্ত্রপাতিটা ওখানে যাবে মেশিনপত্র খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য প্রথমে সেগুলোকে আটকে নেওয়া হয়। সেটা আটকানোর জন্য আমরা কোর স্কিন প্রোভাইড করি। এরপর হচ্ছে ফাইন স্কিন। ফাইন স্কিনটা হচ্ছে একটু ছোটো, মানে বড় পার্টিকেলগুলো হচ্ছে ছোটো পার্টিকেলগুলো আটকানোর জন্য যে ইয়েটা দেওয়া হয় সেটাকে ফাইন স্কিন বলা হয়। এটা তারজালির মতো একটা ব্যাপার, যেটা হচ্ছে আপনার ইনক্লাইন করে রাখতে হয় 30 থেকে 45 এরকম একটা রেঞ্জের মধ্যে ডিগ্রিতে,
তারপরে সেটা আসে এরিয়েটেড গ্রিড চেম্বার। এরিয়েটেড গ্রিড চেম্বারে আসার পরে সেটা ডিস্ট্রিবিউটেড চেম্বারে যায়। সেখান থেকে স্পিড চেম্বার, স্পিড চেম্বার থেকে এফসিআর ট্যাঙ্ক। এফসিআর ট্যাঙ্ক বলতে ফুড চেইন রিঅ্যাক্টর, এখানে অ্যাকচুয়াল কাজটা হয়। সেখান থেকে সেকেন্ড ক্লারিফায়ার, সেকেন্ড ক্লারিফায়ার থেকে গ্র্যাভিটি থিকনার, গ্র্যাভিটি থিকনার থেকে স্লাজ পাম্প, স্লাজ পাম্প থেকে সেন্ট্রিফিউজ হয়ে ওটা ডিসপোজ হয়ে যায়। সেকেন্ড ক্লারিফায়ার থেকে আরেকটা ক্লারিফায়ার্ড এফ্লুয়েন্ট হয়, যেটা হচ্ছে ক্লোরিনেটেড বেসিন হয়ে নালাতে চলে যায়। এখান থেকে এই যে প্রসেসটা গ্র্যাভিটি থিকনারে যখন আসছে, এখানে কি হচ্ছে জিনিসটা, এখানে সব জিনিসটা স্লাজ, স্লাজ মানে যে মাড যেটা আমরা বলছি বায়োমাস, এটা স্লাজ হিসেবে যাচ্ছে। জলটা চলে আসছে, জলটা চলে আসছে আপনার ক্লোরিনেটেড, যেখানে আমরা ডিসইনফেকশন করে জলটাকে আমরা বাইরে বার করিয়ে দেবো। ঠিক আছে, এখানে একটা জিনিস আছে, এরিয়েটেড গ্রিড চেম্বার থেকে যে গ্রিডগুলো বেরোচ্ছে সেগুলো ক্লাসিফাইড হয়ে চলে আসছে সাম্প। আর একটা আছে এখান থেকে কিছুটা পরিমাণ, এটা লিচেট মানে জল আর কাদাতে মিশে থাকলে যেটা হয় সেটা রিটার্ন হয়ে চলে যাচ্ছে পুরো আবার রস হয়েছে। ঠিক আছে, কোর্স স্কিন আর ফাইন স্কিন থেকে যে মেটেরিয়ালসগুলো বেরোচ্ছে সেগুলোকে আমরা ডিসপোজালের জন্য পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা প্রথমে পড়েছিলাম রস ইউজটা। রস ইউজটা আসছে, রস ইউজটা ডিআই পাইপের মধ্যে দিয়ে ইনলেট চেম্বারে প্রবেশ করছে। ডিআই মানে ডাকটাইন আইলনের যে পাইপ হয়, এটা ডিআই ফিটিংস, এগুলো রস সুইচটা ইনলেট চেম্বারে যাচ্ছে। নেক্সট আমি বললাম কোর্স স্কিন। কোর্স স্কিন জিনিসটা কি, সেটা হচ্ছে ওই বড় বড় যে পার্টিকেলগুলো আছে সেগুলোকে ওয়াটার থেকে বাদ দেওয়ার জন্য যে স্ক্রিনটা আমরা প্রোভাইড করছি, যে তার জাল এটা প্রোভাইড করছি, সেটা হচ্ছে কোর্স স্কিন। কোর্স স্কিনটায় দেখো 45 ডিগ্রিতে একটা সার্টেন অ্যাঙ্গেলে এটা প্রোভাইড করা হয়, যেটা হচ্ছে 45 ডিগ্রিতে কোর্স স্কিনটা প্রোভাইড করা হচ্ছে। ফাংশন কি, কোর্স স্কিন আর রেসপন্সিবল for removing all large particle, এই দেখুন all large particle from influent that could block and harm the downstream process or machine. Next, কোর্স স্ক্রিনে একটা ছবি আপনারা দেখে নিন, এরকমভাবে শুরুতে থাকে ইনস্টলেশন কোর্স স্ক্রিন উইথ ফ্লো মিটার। ফ্লো মিটার দেওয়া, এটা হচ্ছে ফ্লো মিটার। মানে ফ্লো মিটারটা কী জন্য দেওয়া হয়, ফ্লো মিটারের সাধারণত কাজটা হচ্ছে কোর্স স্ক্রিনটা একটা সার্টেন অ্যামাউন্ট ওয়াটারটা হাইট হওয়ার পরে স্টার্ট হবে, এটা অটোমেটিক স্টার্ট হবে। মেকানিক্যাল কোর্স স্ক্রিন, এটা একটা মেকানিক্যাল থাকে, একটা ম্যানুয়াল থাকে। এটা হচ্ছে ফ্লো মিটার। ফাইন স্কিন, ফাইন স্কিনটা টাইপটা হচ্ছে স্টেপ অ্যান্ড ম্যাট টাইপ। ফাইন স্কিন একটা মেকানিক্যাল থাকে, একটা ম্যানুয়াল থাকে, এটা মাথায় রাখবেন। একটা মেকানিক্যাল একটা ম্যানুয়াল কেন, কারণ যখন আমরা মেনটেন্যান্সে থাকে মেকানিক্যালটা, তখন ম্যানুয়ালটা দিয়ে আমরা কাজটা যাতে বন্ধ না হয়, ট্রিটমেন্ট প্রসেস ফ্লোটা যেন কন্টিনিউ থাকে, সেই জন্য এটা করা হয়। আফটার দ্য কোর্স স্কিন দ্য মেকানিক্যাল স্কিন হ্যাজ এ স্পেসিং 3 mm, এটা স্পেসিংটা 3 mm থাকে, মানে তার মধ্যে যে গ্যাপটা থাকে। ম্যানুয়াল স্কিনের স্পেসিংটা একটু বড় হয়, 6 mm থাকে। স্কিন মেকানিজমে অ্যাক্টিভেটেড প্রাইমারি ওয়াটার লেভেল সেন্সর, যেটা হচ্ছে ফ্লো মিটার যেটা থাকে। দ্য স্কিনিং আর পাস্ট আপওয়ার্ড থ্রু দ্য রোটেশন অফ দ্য বার্স, ইচ লেভেল ডিসপোজাল ফাইনালি কালেক্টেড ইন কনভেয়ার বেল্ট ফর ডিসপোজাল। আপনারা কোনো প্ল্যান্টে যদি যেয়ে থাকেন আপনারা, সেখানে দেখবেন ওখানে একটা স্ক্রিন যখন চলে তার পেছন দিকে একটা ম্যাট থাকে, মানে ওটাকে কি বলবো, একটা কনভেয়ার বেল্ট থাকে, যেটার মধ্যে ওই যে জিনিসগুলো আটকাচ্ছে স্ক্রিনে সেটা এসে ওখানে পড়ে, তারপরে সেই মালটা নিয়ে যেয়ে একটা কন্টেনারে যেয়ে জমা হয়। এই জিনিসটা হচ্ছে কনভেয়ার বেল্ট, এটা সারাক্ষণ ওরকম চলতে থাকে। এটা হচ্ছে ফাইন স্কিন, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে মেকানিক্যাল।
একটু জুম করলে বুঝতে পারবেন। এই হচ্ছে কনভেয়ার বেল্ট, এটা হচ্ছে ফাইন স্কিন। ফ্লো মিটারের ছবিটা এখানে আসেনি, ওকে। এরপরে এরিয়েটেড গিট চেম্বার। Aerated heat chamber function by blowing air through the diffuser mounted along one side of the channel, pushing grit particles toward the opposite side. The opposite wall has a slope which causes the grit particle collect near the base of the buffalo wall. From here, the grits are collected through a pump and deposited in neighboring channel for movement into grit classifier. এটা কি ধরনের জিনিস? এটা হলো, আমরা কোর্স স্কিন আর ফাইন স্কিন দুটো দেখলাম, দুটোতে কিছু কিছু পরিমাণে একটাতে বড় পার্টিকেল আর একটাতে ছোটো পার্টিকেল আটকানো, কিন্তু এমন কিছু পার্টিকেল থাকে আরও যেগুলো এদের চেয়েও ছোটো, ওই স্কিনের মধ্যে আটকায় না। সেগুলোকে কী করা হয়, যেমন স্যান্ড, গ্রিট, এগুলোকে কী করা হয়, এয়ার দিয়ে ওয়াটার থেকে ওগুলোকে সেপারেট করে দেওয়া হয়। সেপারেট করে ওটাকে এমনইভাবে এয়ারটা দেওয়া হয় যাতে একটা স্লোপ ওয়াল থাকে যেখানে ওটা পড়ে গিয়ে জমা হয়। এবার সেইগুলো জমা হলে কোনো একটা পাম্পের সাহায্যে শাক করে নেওয়া হয়, শাক করে একটা কন্টেনারে সেটা জমা, পরবর্তীকালে ওটা ফিরিয়ে মানে কোনো একটা জায়গায় ডিসপোজ করে দেওয়া হয়। ফুড চেন রিয়াক্টার, এফসিআর, এটা শর্ট ফর্ম এফসিআর। এফসিআর হলো এখানে এফবিএস এর একটা মেন টেকনোলজি। এফবিএস এর একটা টেকনোলজি হচ্ছে এফসিআর। It is the main technology which contributes as green technology to the treatment of wastewater for the FBS, fixed bed biofilm activated sludge technology. তো টেকনোলজিটা কি আমরা সেটা জানি। FBS technology কি? FBS is an integrated fixed film activated sludge system that leverages the various natural and engineered media to provide a habitat for a diverse fixed film bacterial culture with which metabolize the contaminants of wastewater. In India, FBS module has been first implemented by Larsen and Toubro in West Bengal. FBS টেকনোলজি এটা কী ধরনের জিনিস? দেখো, আমরা যখন ওয়াটার ইউজ করি সেটা ওয়েস্ট ওয়াটারে হয়ে যায়। ওয়েস্ট ওয়াটারের মধ্যে আমরা জানি ব্যাকটেরিয়া থাকে। আমরা যদি ডাইরেক্ট ওয়াটারটাকে নদী কিংবা অন্য কোনো ডিসপোজাল সিস্টেম যদি আমরা ওকে ফেলে দিই, তাহলে প্রবলেমটা কি হয়, ওই ব্যাকটেরিয়াগুলো ওই নদীতে কিংবা যে ওয়াটার সোর্সে আমরা ফেলছি সেখানে চলে যায়। ব্যাকটেরিয়াগুলো সেখানে গিয়ে ওখানে যে সমস্ত পরিবেশ আছে, যেটাকে বলা হয় পুকুরের যে পরিবেশ কিংবা নদীর যে পরিবেশ, সেটাকে ওরা বিঘ্ন ঘটায়। কীভাবে বিঘ্ন ঘটায়? যে সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে কিছু অ্যারোবিক ব্যাকটেরিয়া থাকে, কিছু অ্যানারোবিক ব্যাকটেরিয়া থাকে। অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলো কী করে, ওখানে যে নদীর মধ্যে যে দ্রবীভূত অক্সিজেনটা থাকে সেটাকে বেশি পরিমাণে ইউজ করার ফলে সেটা 4 ppm এর চেয়ে কম হয়ে যায়। এই যখন 4 ppm এর চেয়ে যখন ওটা কম হয়ে যায়, তখন ওখানকার যে মানে নদী কিংবা পুকুরের যে সমস্ত মাছ বলো কিংবা অন্যান্য যে সমস্ত জলচর প্রাণীগুলো আছে, তাদের সাফিসিয়েন্ট অক্সিজেন পায় না। তাহলে কি হয়, তারা মারা পড়ে যায়। এটা যদি কন্টিনিউ হতে থাকে, আমাদের যে খাদ্য শৃঙ্খলটা আছে সেটা ভেঙে যেয়ে পরিবেশের উপরে একটা বিরাট ইম্প্যাক্ট আনতে পারে। সেটার জন্য কি করা হয়েছে, সেটার জন্য আমরা কি করেছি, এই ফিক্সড বেড বায়োফিল্ম অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসটা আমরা নিয়ে এসেছি। এটাতে কি বলছে, এটাতে এটাই আমরা করছি, যে সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে ওই ডাইরেক্ট নদীতে চলে যেত সেগুলোকে থাকার জন্য আমরা একটা জায়গা করছি। সেই থাকার জায়গাটাই হলো এটা। এরপরে ওখানে কি থাকছে, অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো তো অক্সিজেন লাগছে না, কিন্তু যেগুলো অ্যারোবিক ব্যাকটেরিয়া তার জন্য তো অক্সিজেন লাগে। তো এখানে অ্যানারোবিক আর অ্যারোবিক দু ধরনের ব্যাকটেরিয়া থাকে। তো তাদের থাকার জন্য জায়গা বলতে আমরা এই বায়োফিল্মের একটা মডিউল থাকে, যেটা তোমরা যদি দেখে থাকো কোথাও, সেখানে যে অ্যাটাচ হয়ে রয়ে যাবে।
সেখানে অ্যাটাচড হয়ে ব্যাকটেরিয়াগুলো রয়ে যাবে। এটাকে অ্যাটাচ গ্রোথ সিস্টেম একটা, এটাকে যদি বলা হয় একটা অ্যাটাচ গ্রোথ সিস্টেম, যেখানে ব্যাকটেরিয়াগুলোকে থেকে সেখানে তাদের যে সমস্ত খাওয়া দাওয়া সব কিছু সেখানে করে। অ্যারোবিক ব্যাকটেরিয়ার জন্য স্পেশালি আমরা ভিতর দিয়ে ব্লোয়ার দিয়ে, জলের মধ্যে ব্লোয়ার আমরা দিই, যাতে জলে টেম্পারেচার জলে এয়ারটা ঠিকঠাকভাবে সাপ্লাই হতে থাকে, তারা যেমন ওখানে থাকে। এরপরে কিছু ব্যাকটেরিয়া ওখানে রয়ে গেল, তারপরেও যদি কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকে আর কি, সেগুলো যেগুলো আর কি জলের মধ্যে চলে যায়, সেগুলোকে আমরা ক্লোরিন যখন আমরা ইউজ করি, সেটাতে ডিসইনফেকশন করি, তখন পুরো একদম সেখানে ব্যাকটেরিয়াগুলো নীল হয়ে যায়। ক্লোরিন ট্যাঙ্কি মানে ক্লোরিনের যে ইউনিটটা থাকে, যেখানে আমরা ডিসইনফেকশন করি, ডিসইনফেকশন ইউনিটে সম্পূর্ণ নীল হয়ে যায়। সেই জলটা আমরা যেয়ে ফেলি কোনো একটা রিভার কিংবা নিয়ারেস্ট কোনো পন্ডে। তো এই হলো মেন জিনিস। এরপরে আমরা বাকি স্টেপগুলো আমরা দেখছি। অ্যাডভান্টেজ এফপিএস টেকনোলজি, এই টেকনোলজিতে কিছু অ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা জেনে নিই। যেটা হলো, দিস প্রসেস গিভ এ গ্রেট সেভিংস এরিয়ান্স লো পাওয়ার কনজামশন অন দ্য অ্যাকাউন্ট অফ ইউনিক স্ট্রাকচার অফ বায়োমডিউল কম্পেয়ারিং টু আদার। অন্যান্য যে সমস্ত ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো আছে, মানে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের অনেক ধরনের প্ল্যান আছে, কিন্তু এফবিএস প্ল্যান্টটার মেন যেটা অ্যাডভান্টেজ, সেটা হলো এটাতে লোয়ার পাওয়ার কনজামশন হয়, যেটা হচ্ছে খুব ভালো একটা দিক। তারপরে এটা স্মল ফুটপ্রিন্ট এরিয়া, খুব সামান্য জায়গার মধ্যে এটা করে নিতে পারে, বিরাট বড় কিছু এরিয়া এটাতে লাগে না। অ্যাস্থেটিক ডিজাইনটা তোমরা দেখলে, ডিজাইনটা এর খুব ভালো। দেখো এটার পুরো ডিজাইন দেখতে, এটা এই হচ্ছে আমাদের প্ল্যান্ট, এর ভেতরে ইউনিটগুলো আছে। তো এটা দেখতে খুব সুন্দর একটা ডিজাইন, মানে পার্কের মতো লাগে। থার্ড, the solid concentration is suspended form is lower than the conventional system. Solid concentration in suspended form মানে যে সমস্ত সাসপেন্ডেড ফর্মে থাকে সেটা হচ্ছে কম থাকে। অন্যান্য সমস্ত ইয়েতে যেমন সাসপেন্সে বেশি পরিমাণ থাকে সলিডগুলো, এখানে সেটা কম থাকে। longer SRT can be achieved due to longer SRT. The relative higher organisms with longer life cycles, unicellular cilia, worms, arthropods will establish themselves on the biofilm. এসআরটিটা নিয়ে আরেকদিন আমি করবো, এসআরটিটা একটু বড়, এটাতে অনেকটা বোঝার আছে। ফিক্সড বেড অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস, এটাই হচ্ছে, এই যেটা দেখছো এটা হচ্ছে বায়োফিল্ম, ফিক্সড বেড বায়োফিল্ম যেটাকে বলে। ইনস্টলেশন কোনো বায়োমডিউল, এটাই হচ্ছে বায়োমডিউল। এই যে সরু সরু ইয়েগুলো দেখছো, এখানে যে অ্যাটাচ হয়ে থাকে ব্যাকটেরিয়া। এয়ার ব্লোয়ার, এরপরে এয়ার ব্লোয়ার, ফাংশন অফ এয়ার ব্লোয়ার, দ্য এয়ার নেসেসারি টু মেনটেন দ্য অ্যারোবিক কন্ডিশন। অ্যারোবিক যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটার জন্য যে পরিমাণ মানে বাতাস দরকার হয়, অক্সিজেন দরকার হয়, সেটা মেনটেন করার জন্য আমরা এয়ার ব্লোয়ারটা প্রোভাইড করি। এটা এফসিআরে থাকে। এফসিআর মানে ফুড চেইন রিঅ্যাক্টর, যেখানে ব্যাকটেরিয়াগুলো অর্গানিজমগুলোকে ডিজলভ করছে, সেগুলোর সাথে একটা সেগুলোকে আর কি স্লাজে পরিণত করছে, সেই জায়গাটাকে এফসিআর বলা হয়। আর এফসিআরেই মেন মানে যে ফাংশনটা হয়, বায়োলজিক্যাল ফাংশনটা, সেটা এফসিআরেই হয়। এরপরে আসছে ফাইনাল ক্যালিফ্লায়ার। তাহলে জলটা আমাদের কোথায় এলো? ওয়েস্ট ওয়াটারটা এলো প্রথমে কোর্স স্কিন থেকে এলো ফাইন স্কিন থেকে আমরা গ্রিড চেম্বার থেকে আমরা এফসিআর এলো, এফসিআর হয়ে জলটা এরপরে ফাইনাল ক্যালিফায়ারে আসছে। ফাইনাল ক্যালিফায়ার রিসিভ দ্য এরিয়েটেড এফ্লুয়েন্ট ফ্রম ইচ এফসিআর বেসিন। এফসিআর থেকে এখানে দুটো ইউনিট থাকে, এফসিআরের দুটো ইউনিট থাকে, বলে দিচ্ছি, এফসিআরের দুটো ইউনিট থাকে। সেই দুটো ইউনিট থেকে জলটা যায় এফসি মানে ফাইনাল ক্যালিফায়ারে। হরাইজন্টালি মাউন্টেড ট্রাভেলিং ব্রিজ মুভস ব্যাক অ্যান্ড ফোর্থ ফর রিমুভিং স্লাজ অ্যান্ড স্ক্যাম ফ্রম দ্য ক্লারিফায়ার বেসিন। ক্লারিফায়ারে যখন জলটা আসে, সেই জলের সাথে স্লাজও আসে। তো ক্লারিফায়ারের একটা মেন কাজ হচ্ছে, এর স্লাজটা আমরা সবাই জানি স্লাজ থিকনেস বলে, সে নিচে বসে থাকবে, সে নিচে বসে যাবে। এখন এই চেম্বারের নিচে স্লাজ, উপরে জল, কিন্তু এই স্লাজটাকে ক্লিয়ার করার জন্য
দুটো চেন মাউন্টেড মুভিং ব্যাক অ্যান্ড ফোর্থ ফর রিমুভিং স্লাজ, মানে চেন মাউন্টেড ট্রাভেলিং ব্রিজ থাকে দুটো, এরকম একটা সিস্টেম থাকে যার সাইডটাতে এরকম ইয়ে থাকে। তো এই সাইডে এই দুটো রোলার থাকে, তো এরা নিচ দিয়ে এই যে স্লাইসটা আছে স্লাইসটাকে নিয়ে গিয়ে লন্ডার ওঠে, এর ব্যাক সাইডে একটা লন্ডার থাকে যেখানে স্লাইসটা নিয়ে যাওয়া হয়, সেখান থেকে স্লাইসটা গ্র্যাভিটি থেকে। এটাই হচ্ছে এই পিকচারে আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে মুভিং ব্রিজ, এই যেগুলো দেখছো না এগুলো হচ্ছে ওটা মুভিং ব্রিজ। এর নিচে এটা হচ্ছে ফাইনাল ক্লারিফায়ার, ফাইনাল ক্লারিফায়ার থেকে জলটা ফাইনাল, এটা হচ্ছে এফসিআর ফুড চেঞ্জ রিঅ্যাক্টর, ফুড চেঞ্জ রিঅ্যাক্টর থেকে জলটা এফসিতে এলো, এই এফসিতে জল আর স্লাজ আছে, নিচের স্লাজটাকে তুলে নিয়েছে, এই দিকে স্লাজ একটা লন্ডার থাকে সেখানে যে স্লাজটা ফেলা। কি বলেছে এটা দেখে নিই। along the clarifier base, scraping take place via fixed plates aligned such that the flat face is exposed to sludge. A 50 mm rubber scraper is fixed at the base. Scum is collected in the scum box channel. Scum stream is conveyed to leachate chamber. Clarifier water is conveyed via two launders, আমি এই লন্ডারটা বললাম, located along the length each clarifier to common launder connecting to the chlorination chamber. Such collected at hopper is conveyed to gravity thickener via motor actuator valve. এরপরে কি হয় যেটা মেন জল, এই যে ওয়াটারটা, এই দেখো যে ওয়াটারটা আছে, ওয়াটারটা এই সাইডের লন্ডার দিয়ে এ চলে যাবে এই ক্লোরিনেশন ট্যাঙ্কে, আর এই যে স্লাইসটা আছে স্লাইসটা এদিকে একটা কমন লন্ডার আছে যেটা দিয়ে স্লাইস চলে যাবে গ্র্যাভিটি থিকনার। আমি এগুলো দেখাচ্ছি। তাহলে প্রথমে জলটা আমাদের যাচ্ছে ডিসইনফেকশন ইউনিট, যেটাকে ক্লোরিনেশন বেসিন বলা হয়, ঠিক আছে, ক্লোরিনেশন বেসিন বলা হয়। ডোজিং রেটটা 5 mg পার লিটার, 1 লিটারের জন্য আমরা 5 গ্রাম করে ডোজিং করি। ক্লোরিনেশন বেসিন রিসিভ দ্য সেকেন্ডারি ট্রিটমেন্ট এফ্লুয়েন্ট ফ্রম ক্লারিফায়ার, তাহলে ক্লারিফায়ার থেকে জলটা আমাদের ক্লোরিনেশন ইউনিটে যাচ্ছে। ডিউরিং দ্য পিক ফ্লো কন্ডিশন দ্য ক্লোরিনেশন বেসিন রিসিভ প্রাইমারি ট্রিটমেন্ট এফ্লুয়েন্ট থ্রু বাইপাস চ্যানেল, একটা বাইপাস চ্যানেল থাকে, যখন খুব বেশি জল চলে আসে সেটা দিয়ে ক্লোরিনেশন ট্যাঙ্কে জল চলে আসবে। Chlorine gas from cylinder is drawn through vacuum regulator and mixed with water in ejector. স্পিডে মানে একটা সরু নজলের মধ্যে দিয়ে খুব স্পিডে ক্লোরিনটাকে ওয়াটারের সাথে আমরা মেশাই। ওয়াটার ইজ সাপ্লাইড বাই বুস্টার পাম্প অ্যাট এ প্রেসার অফ 5 kg per centimeter square ফর ডিসলিউশন অফ ক্লোরিন গ্যাস ইন ওয়াটার, ক্লোরিন গ্যাসটা ওয়াটারের সাথে মিশে যাতে যায় সেজন্য এই প্রেসারে আমরা জলটাকে ইয়ে করি, ইজেক্ট করি। দ্য মিক্সার ইজ ডোজড at the inlet of chlorine contact tank. Internal baffles are provided for static mixing within the chlorine contact tank. Disinfection treated sewage is discharged to canal with disinfected treated sewage is discharged to a canal which connects with it. জলটা আমরা যখন ডিসইনফেক্ট করে দিলাম ওটাকে ক্লোরিনেশন বেসিনের মধ্যে দিয়ে, মানে ট্রিটমেন্ট হওয়ার পরে ওই জলটা নিয়ারেস্ট কোনো রিভারে যেটা ইয়ের সাথে নদীর সাথে কানেক্ট আছে সেই ক্যানেলে আমরা ফেলে দিলাম, এটা যে জলটা তার ট্রিটমেন্ট হয়ে গেল। এরপর আমরা স্লাজের দিকে যাই, স্লাজটা এসে পৌঁছালো গ্র্যাভিটি থেকে। এখানটাতে একটু ভালো করে বুঝবে বন্ধুরা যে প্রথমে জল এলো, র সিওয়েজ এলো, প্রথমে কোর্স স্ক্রিনে এলো, তারপরে ফাইন স্ক্রিনে এলো, সেখান থেকে এলো এয়ার এরিয়েটেড গ্রিড চেম্বার, সেখান থেকে এফসিআর থেকে এফসি ফাইনাল ক্লারিফায়ার। এখান থেকে জলটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, জলটা না জল চলে যাচ্ছে ক্লোরিন ট্যাঙ্কের দিকে, ক্লোরিনেশন ট্যাঙ্কের দিকে, আর স্লাজ চলে যাচ্ছে গ্র্যাভিটি থিকনারের দিকে, ঠিক আছে। তো গ্র্যাভিটি থিকনারটা হলো সার্কুলার শেপের থাকে, গ্র্যাভিটি থিকনারের ছবিটা আমি পরে দেখাচ্ছি। স্ক্র্যাপিং মেকানিজম থাকে রোটেটিং একটা। স্লাজ ফ্রম ক্লারিফায়ার ইজ থিকেন ইজ গ্র্যাভিটি থিকনার, স্লাজটা গ্র্যাভিটি থিকনারে এসে জমা হয়। স্লাজ কালেক্টেড অ্যাট দ্য বটম হপার ইটস সেন্ট টু স্লাজ পাম্প, দ্য রেট অফ আন্ডার ফ্লো ইজ কন্ট্রোল থ্রু ম্যানুয়াল অ্যাকুয়েটার ভাল্ভ, সুপারন্যাটেন্ট ফ্রম থিকনার ইজ সেন্ট টু লিচেট পাম্প। ওকে,
সুপারটেনটা কি, এটাতে জলটা থাকে, স্লাজের উপরে যে জলটা থাকে। এরপরে এটা এটা হলো গ্র্যাভিটি থিকনেস, এটা সার্কুলার, দেখতেই পাচ্ছ সার্কুলার থাকে। তো গ্র্যাভিটি থিকনারে স্লাজটা এসে জমা হয়। এরপরে কি হয়, এখান থেকে স্লাজটা ওই অ্যাকুয়েটার মোটর ভালভ যেটা থাকে সেটার মাধ্যমে স্লাজ স্টোরেজ ট্যাঙ্কে চলে যায়। এরপরে উপরে যে জলটা জমা হয় সেটা চলে যায় লিচেট পাম্পের থ্রু, ওটা যেয়ে প্রথমে আবার র সুইচের সাথে জমা হয়ে যাচ্ছে, র সুইচের সাথে ওটা কানেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্লাজ স্টোরেজ ট্যাঙ্ক, thick and surge organic rectum stream from grid classifier. Function: screw pumps feed the sludge from sump to centrifuge. Organic stream is pumped back to the distribution chamber of FCR basin via centrifugal pump. এখান থেকে স্লাজ স্টোরেজ ট্যাঙ্ক থেকে চলে যাচ্ছে স্লাজটা সেন্ট্রিফিউজ পাম্পে। এটা হলো স্লাজ স্টোরেজ ট্যাঙ্ক যেটা আন্ডারগ্রাউন্ড থাকে। সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউজের থিক অ্যান্ড স্লাজ এলো যেটা স্লাজ স্টোরেজ ট্যাঙ্ক থেকে এলো, ডিডাব্লিউপি ট্রিটেড ওয়াটার ভায়া বুস্টার প্লাম্প থেকে। রিয়াকশান: সেন্ট্রিফিউজ উইল অপারেট ফর 16 আওয়ার্স পার ডে টু ডিওয়াটার দ্য স্লাজ। স্লাজটার মধ্যে এক ফোঁটা সে জল রাখবে না, স্লাজটা যখন বেরোবে সে কেকের আকারে বেরোবে। সেন্ট্রেট ফ্রম দ্য সেন্ট্রিফিউজ ইট সেন্ট টু লিসেট সাম, মানে গ্র্যাভিটি থিকনেস দিয়ে সুপারটেনটা চলে গেলো, মানে যে জলটা রয়েছে স্লাম্পে, আর এখান থেকেও যে জলটা একটু বেরোলো সেটাও চলে গেলো রিসেট সাম্পে। এরপরে ওখান থেকে রিসেট সাম্প থেকে জিনিসটা চলে যাচ্ছে একদম আপনার র সুইচের সাথে। সেটা আমি দেখাচ্ছি আপনাকে, এই ডায়াগ্রামটা থেকে বুঝতে পারবেন। এই দেখুন গ্র্যাভিটি থিকনার, এখান থেকে সুপারটেন্ট ফ্রম গ্র্যাভিটি থিকনার সেন্ট্রেট ফ্রম সেন্ট্রিফিউজেস টু লিচেট স্লাম্প, লিচেট সাম্পটা এটা। এই লিচেট সাম্পটা রিটার্ন হয়ে র সুইচের সাথে যাচ্ছে। বুঝতে পেরেছেন আপনারা নিশ্চয়ই এখন? সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউজের ছবিটা দেখো, এটা হচ্ছে সেন্ট্রিফিউজের ছবি, এই জিনিসটা। ঠিক আছে, তো বন্ধুরা এটা আজকের মতো এখানেই শেষ করলাম। এর মধ্যে আরও কিছু অনেক জিনিস ছিল যেগুলো বোঝানোর মতো, ওটা নিয়ে আমি আবার পরবর্তীকালে একটা ভিডিও তৈরি করব। তো আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ।